এ না মা, এটা খাও। খাবে না? মেয়েটা সেরেলাক খেতে কত পছন্দ করে, কিন্তু সেরেলাক তো নাই, কার কাছে গিয়ে যে চাইবো। আম্মা, আমার মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, সেরেলাকটা দিলে খেতে চায়, একটা সেরেলাক কিনে দিবেন? বাচ্চা যেটা খেতে চায় সেটা খাওয়ানো লাগবে কেন? 3 বেলা ভাত খাওয়াবে, এত টাকা দিয়ে সেরেলাক কিনে খাওয়ানো লাগবে না? সবকিছু মাগনা নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? এই তুমি আসছো? আমার একটা ওড়না কিনে দিবা? কালকে বাপের বাড়িতে যাইতাম, বরকর সাথে পরার মতন ভালো কোনো ওড়না নাই। মাত্র 300 টাকায় 6 থেকে 7 কেজি ওজন কমান। আপনি কি এক মাসে 6 থেকে 7 কেজি ওজন কমাতে চাচ্ছেন, তা আবার একেবারে ঘরের সাধারণ খাবার খেয়ে? দামি ডায়েট খাবার বা জিম ছাড়াই ফ্যাট টু ফ্যাট নিয়ে এলো একদম কম খরচে সেরা ওয়েট লস সমাধান। এখানে পাবেন এক মাসে 6 থেকে 7 ডায়েট চার্ট, সাথে পাবেন সহজ এক্সারসাইজ ভিডিও, কম খরচে ঘরোয়া খাবারের তালিকা। নিয়ম মেনে প্রপারলি ফলো করলে মাস শেষে 6 থেকে 7 কেজি ওজন কমবে ইনশাল্লাহ। আর সম্পূর্ণ গাইডলাইন পাচ্ছেন মাত্র 300 টাকায়। আমিও তাদের গাইডলাইন ফলো করতেছি, আপনিও করতে চাইলে ফ্যাট টু ফ্যাট পেজে ইনবক্স করুন। আমার কাছে কোনো টাকা নাই, আমি তো চলে আমার বাপের টাকা দিয়ে 2 দিন পর পর বল আমার বাচ্চার এটা লাগবে আমার ওটা লাগবে, এসব ঘ্যান ঘ্যান করো কেন আমার কানের কাছে? প্রেম করে বিয়ে করার সময় কি মনে ছিল না বিয়ে করলে বউ বাচ্চা পালা লাগবে? তাহলে কিছু করো না কেন? যদি একটা কাজ পাইতাম, মেয়েটার জন্য কিছু কিনে দিতাম। চাচি আম্মা, অনেকদিন তো হলো খেতে সেলাই করতে আসেন না, খেতে সেলাই করতে আইসেন, সুন্দর করে ডিজাইন করে সেলাই করে দিব নে। ভাবি, জামা কাপড় সেলাই করার দরকার হইলে আমার থেকে সেলাই করে নিয়েন, আর যদি কেউ সেলাই করাতে চায় আমার কথা বইলেন। আচ্ছা ঠিক আছে ভাবি। আম্মা, আমার মেয়েটার কয়টা ডাইপার কিনে দিবেন? ওর তো ঠান্ডা লাগছে, রাতে খেতায় প্রস্তাব করে ওইভাবে শুয়ে থাকে, আমি বুঝতে পারি না। ডাইপার তো আমরা জীবনে চোখেও দেখিনি, তাই বলে কি আমাদের বাচ্চা কাচ্চা মানুষ হয়নি? কষ্ট করে আমরা বাচ্চা কাচ্চা মানুষ করছি, তোমরাও একটু কষ্ট করে বাচ্চা মানুষ করো। নিজের বর করে নাই 1 টাকা ইনকাম, আবার সব কত মেয়েরা ডাইপার পরাবে? যাও আমার চোখের সামনে থেকে। বোমা, তুমি আমার জন্য রুটি বানাওনি? না আম্মা, মাছ মাংস আছে তো, আমি ভাবছি আপনি রুটি খাবেন না। তোমার একটা কাজ বললে তুমি ঠিক মতন করতে পারো না। তোমার না বললাম আমার বিছানা চাদর উঠে দিয়ে ধুয়ে দিবা? আমার ঘরটাও তুমি মুছে দেওনি, সারাদিন বাড়িতে তুমি কি করো? কি হয়েছে ময়নার মা, এত চিল্লাচিল্লি করতেছো কেন বইয়ের ওপর? চেল্লাচাল্লি করবো না তো কি করব? কোন ছোট লোক ঘরে থেকে একটা মেয়ে নিয়ে আসছে, কোনো কথা বললে কানে যায় না। আমার ছেলে তো করে না আয় রোজগার, আমাদের টাকা দিয়ে 3টা পেঁয়াজ চলে। থাক ময়নার মা, তুমি এইভাবে বলো না, মেয়েটার খারাপ লাগবে। খারাপ লাগলে আমার বাড়ি থেকে দূর হয়ে যাক। আমার ছেলে যে বেকার, তার বাপ মা কি পারে না তার জামাইরা একটা ব্যবসা করে দিতে? তা দিবে কিভাবে? ওদের সংসারই তো ঠিক মতন চলে না। সব ফকিন্নি আমার কপালে এসে জুটছে। এই, তুমি ফিসফিস করে কার সাথে কথা বলতেছো? আর তুমি সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে কি করো? আমার যার সাথে মন চায় আমি তার সাথে কথা বলবো, সেই কৈফিয়ত তো আমি তোকে দিব না। আমি সেদিন দেখছি তোমার ফোনে একটা মেয়ে মেসেজ করছিল, আমি এখন বুঝছি তুমি সেই মেয়ের সাথে কথা বলতেছো। বউ বাচ্চা পালতে পারো না, আর তোমার এইসব মনে আসে কোথা থেকে? হ্যাঁ, আমি অন্য মেয়ের সাথে কথা বলি, তাতে তোর কি? ভালো লাগলে থাক, না লাগলে চলে যা। অন্য মেয়ের সাথে কথা বলবে? তাহলে আমার সাথে প্রেম করে বিয়ে করছিলে কেন? তুমি বেকার, বউ বাচ্চার একটাও শখ তুমি পূরণ করতে পারো না, তারপর আমি তোমার ঘর করতেছি। তোমার মা আমার সাথে কুত্তার মতন ব্যবহার করে, তারপর সবকিছু সহ্য করে এই সংসার আমি করতেছি। কিন্তু তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলবে, এটা সহ্য করে আমি সংসার করতে পারবো না। তুমি থাকো, আমি চলে গেলাম। যাও যাও, চলে যাও। বাপ মা যে কয়দিন ঘরে রেখে খাইতে দেয় সেটা আমরাও দেখবো। আবার যেন হাত পা ধরে এই বাড়িতে এসো না, তোমার মতো অলক্ষী চলে গেলেই বাসি। আমি যেহেতু অলক্ষী, তাহলে লক্ষ্মীকে তাদের নিয়ে আসেন। এই বাড়িতে আমি সকাল থেকে রাত পর্যন্ত কুত্তার মতন কাজ করতাম, আর আপনারা আমাকে 3 বেলা খেতে দিতেন, আর তো কোনো সকাল পূরণ করতেন না। আমার বাপ মা যদি আমাকে না রাখে, দরকার হলে আমি মানুষের বাসায় কাজ করব, তারপরে আপনাদের মতন মানুষের কাছে আমি আর ফিরে আসবো না। মানুষ থাকতে মানুষের মূল্য কেউ বুঝে না। আমার মূল্য একদিন আপনি ঠিকই বুঝবেন, তখন আর কিছু করার থাকবে না।